দর্শক, একটু থেমে ভাবুন তো, বিশ্ব ফুটবলে এমন কোনো মুহূর্ত কি আসে যখন ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে প্রতিপক্ষের আক্রমণকারীরাই আগে থেকেই আতঙ্কে ভোগে? হ্যাঁ, ঠিক তেমনই এক সময়ের সামনে দাঁড়িয়ে আছে ব্রাজিল। কারণ আগামী ম্যাচগুলোতে ব্রাজিল মাঠে নামতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর ডিফেন্স লাইন নিয়ে, যাকে অনেকেই বলছেন বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগ। এই ডিফেন্স লাইনের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষের স্ট্রাইকাররা শুধু গোল করার পথই হারাবে না, বরং আক্রমণ শুরু করার আগেই মানসিকভাবে থমকে যাবে। আর এটাই ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর। তবে মজার বিষয় হলো, এই সুখবরই আবার ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির জন্য তৈরি করেছে এক বিশাল মধুর সমস্যা। কারণ এখন প্রশ্ন একটাই, এত তারকা ডিফেন্ডারের ভিড় থেকে কাকে রেখে কাকে বাদ দেবেন আনচেলত্তি? আগামীতে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের মতো শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এরপরই দল রওনা দেবে বিশ্বকাপ মিশনের পথে। এই দুই ম্যাচে ব্রাজিলের রক্ষণভাগ কেমন হবে সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। সম্ভাব্য একাদশের শুরুতেই সেন্টার ব্যাকে দেখা যেতে পারে গ্যাব্রিয়েল মাগালাইজ এবং মার্কিন হোসকে, যাদের বোঝাপড়া, শক্তি এবং অভিজ্ঞতা যে কোনো আক্রমণ ভাগের জন্যই দুঃস্বপ্ন। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় পরিবর্তন। নতুনভাবে রাইট ব্যাক পজিশনে খেলছেন এডার মিলিতাও। সেন্টার ব্যাকে দুর্দান্ত পারফর্ম করা মিলিতাওকে রাইট ব্যাকে ব্যবহার করে আনচেলত্তি মূলত ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি বাড়াতে চাইছেন। তবে এখানেই গল্পে নতুন মোড় আসে, কারণ যদি ভ্যান্ডারসন পুরোপুরি ফিট হয়ে দলে ফেরেন, তাহলে এডার মিলিতাওকে হয়তো বেঞ্চে বসতেই হবে। কারণ বাস্তবতা হলো, ভ্যান্ডারসন একজন প্রপার রাইট ব্যাক, যিনি এই পজিশনে নিয়মিত খেলেন এবং আক্রমণ ও রক্ষণ দুই দিকেই ভারসাম্য এনে দিতে পারেন। আগের ম্যাচে ইনজুরির কারণে ভ্যান্ডারসন ছিটকে যাওয়ায় রাইট ব্যাকের দায়িত্ব সামলাতে হয়েছিল মিলিতাওকে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ভ্যান্ডারসন ফিরলে আনচেলত্তির সামনে আর বিকল্প থাকবে না, মিলিতাওকে বেঞ্চে বসাতেই হতে পারে। এখানেই শেষ নয়, ব্রাজিলের ডিফেন্স তালিকা যেন এক তারকার মিছিল। আলেক্সান্দ্রো রিভেইরো থেকে শুরু করে অভিজ্ঞ থিয়াগো সিলভা পর্যন্ত সবাই প্রস্তুত। দর্শক, বাস্তবতা হলো, ব্রাজিলের রক্ষণভাগ এখন এতটাই ভরপুর যে একাদশে মাত্র 2 জন সেন্টার ব্যাকের জায়গা থাকলেও যোগ্য প্রার্থী রয়েছেন 5 জনেরও বেশি। থিয়াগো সিলভার অভিজ্ঞতা, মার্কিন হোসের লিডারশিপ, গ্যাব্রিয়েল মাগালাইজের ফিজিক্যাল শক্তি, মিলিতাওয়ের গতি আর আলেক্সান্দ্রো রিভেইরোর নির্ভরযোগ্যতা, এই 5 জনের মধ্য থেকে মাত্র 2 জনকে বেছে নেওয়া যে কোনো কোচের জন্যই ভয়ঙ্কর কঠিন কাজ। আর এখানেই আনচেলত্তি পড়েছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জে। অর্থাৎ কাকে একাদশে রাখবেন আর কাকে বাদ দেবেন, এই সিদ্ধান্তই এখন তার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু সেন্টার ব্যাক নয়, লেফট ব্যাক পজিশনেও ব্রাজিলের অপশন কম নয়। আলেক্সান্দ্রো থেকে শুরু করে কায়ো হেনরিকের মতো খেলোয়াড় রয়েছেন, যাদের মধ্যে যে কোনো একজনই আন্তর্জাতিক মানের পারফরমেন্স দিতে সক্ষম। আনচেলত্তিকে এখানে ম্যাচের কৌশল এবং প্রতিপক্ষের শক্তি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। সব মিলিয়ে ব্রাজিলের বর্তমান ডিফেন্স পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সমস্যা ডিফেন্স দুর্বল হওয়ার নয়, বরং ডিফেন্স এতটাই শক্তিশালী যে সেরা একাদশ বাছাই করাটাই সবচেয়ে বড় মাথা ব্যথা। এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালাইস, মার্কিন হোস, আলেক্সান্দ্রো রিভেইরো ও থিয়াগো সিলভা, এই নামগুলোই প্রমাণ করে দেয় ব্রাজিলের রক্ষণভাগ এখন কতটা গভীর এবং ভয়ঙ্কর। এর মধ্য থেকে যে কোনো 2 জনই মূল ডিফেন্স লাইনে জায়গা পেতে পারেন। কিন্তু কাকে কাদের সঙ্গে জুটি বাঁধাবেন, এই সিদ্ধান্তই হয়তো আগামী ম্যাচগুলোতে ব্রাজিলের পারফরমেন্স নির্ধারণ করে দেবে। দর্শক, এক কথায় বলতে গেলে ব্রাজিলের আক্রমণ বরাবরই বিশ্বসেরা ছিল, কিন্তু এবার রক্ষণভাগও সেই একই কাতারে উঠে এসেছে। আর এই ডিফেন্সের বিলাসিতাই হয়তো ব্রাজিলকে বিশ্বকাপের মঞ্চে আরও ভয়ঙ্কর করে তুলবে।